লেসন টুডে এইজ এইজ কথাটি বাক্যে আমরা কি করে প্রয়োগ করব সেই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে। বি প্লাস নাম্বার অথবা বি প্লাস নাম্বার এর সাথে ইয়ার্স কথাটি যোগ করলে অবশ্যই ওল্ড কথাটি লিখতে হয়। মিস্টার দাস ইজ 55, দ্য ম্যান ওয়াজ 60 when he died। এখানে আমরা শুধুমাত্র নাম্বার যোগ করেছি। অন্যদিকে আই এম 22 years old, দ্য বেবি ইজ জাস্ট 3 years old, বাট দ্য বেবি ইজ 3 ইয়ার্স। শুধুমাত্র এখানে ইয়ার্স কথাটির মধ্যে যদি আমরা আটকে থাকি, যদি ওল্ড কথাটি যোগ না করি, তাহলে বাক্যটি অবশ্যই ভুল হয়ে যাবে। তাই আমরা যখন ইয়ার্স কথাটি যোগ করব তখন সেক্ষেত্রে ওল্ড ব্যবহার করতে হবে। বি প্লাস এইজ, এখানে আমাদের কোনো প্রিপোজিশনের প্রয়োজন হয় না। উই আর সেম এইজ কথাটি যদি আমরা বলি উই আর অফ সেম এজ অথবা উই আর অ্যাট সেম এজ, তাহলে দুটো বাক্য এইভাবে ভুল হয়ে যাবে, কারণ এই ক্ষেত্রে আমাদের কোনো প্রিপোজিশনের দরকার নেই। যদি বলা হয় উই আর সেম এজ, তাতে স্পষ্ট হয়ে যায় যে দুজনে সমবয়সী। প্রিপোজিশন প্লাস এইজ, কোন ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব এইজ কথাটির আগে, তার উদাহরণ হিসেবে বলতে পারি, অ্যাট দ্য এজ অফ 28 আই জয়েন্ড দ্য গ্রুপ, অ্যাট ইয়োর এজ হি গট হিজ ফার্স্ট জব। কিন্তু আমরা এখানে কখনোই ইন ইয়োর এজ বা ইন মাই এজ, এই ইন প্রিপোজিশনটি এইজ কথাটির আগে প্রয়োগ করতে পারি না, তাহলে আমাদের সেই বাক্যটি গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। একটি প্রশ্নবোধক বাক্যে যখন আমরা জানতে চাইব কারো বয়স কত, সেখানে আমাদের কোশ্চেন করতে হবে হাউ ওল্ড আর ইউ। এখানে আমরা কখনোই তাকে জিজ্ঞাসা করব না হোয়াট ইজ ইউর এজ, কারণ এটি একটি ব্যাড ইংলিশ বলেই বিবেচ্য হয়। থ্যাংকস ফর ওয়াচিং।